জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজের ব্যর্থতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। তবে ওদের দেশে ফেরার আগেই ছড়িয়েছে গুঞ্জন, চাকরি হারাচ্ছেন ব্যাটিং কোচ আশরাফুল। নতুন করে দায়িত্বে আসছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক সিরিজের পারফরম্যান্সই কি কোচের ভাগ্য নির্ধারণে যথেষ্ট? কারণ জিম্বাবুয়ে সিরিজের আগের পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। টানা 4 টেস্ট জেতা বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হেরেছে ইনিংস ও 86 রানের ব্যবধানে। স্কোর কার্ডের দিকে তাকালেই দলের ব্যাটিং ইউনিটের দুর্বলতা হয় স্পষ্ট। এছাড়া ওয়ানডে সিরিজেও টাইগারদের ব্যাটিং ছিল একেবারে ছন্নছাড়া। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারা বাংলাদেশ শেষ ম্যাচটা জিতে কোনো মতে এড়িয়েছে হোয়াইট ওয়াশ। এমন পারফরম্যান্সকে ভালো বলার কোনো সুযোগ নেই। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। তবে এই সিরিজের আগের 4 টেস্টেই জয় আছে বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জয় এসেছিল 217 রানের বড় ব্যবধানে। এছাড়া ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে লিটন এবং মুশফিক পেয়েছিল সেঞ্চুরির দেখা। ব্যাটিং সাফল্যে 2 টেস্টেই বড় ব্যবধানে জয় বাংলাদেশের। জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা অবশ্যই প্রশ্ন তোলার মতো। তবে সব পরিসংখ্যান একসঙ্গে রাখলে প্রশ্নটা থেকেই যায়, টানা 4 টেস্টে জয় উপেক্ষা করে কেবল একটি সিরিজের ব্যর্থতার ভিত্তিতেই কি নির্ধারণ হবে ব্যাটিং কোচের ভবিষ্যৎ? যদি তাই হয় তবে এর পেছনে অন্য কোনো হিসেবের প্রশ্নও উঠতে পারে। আর সোশ্যাল মিডিয়ার গুঞ্জন সোশ্যাল মিডিয়াতেই শেষ হলে টাইগারদের ব্যাটিং ইউনিট ফিরে পেতে পারে হারানো দিশা। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।